হাসিনার ফাঁসি চাই। আছে আছে নেতা আছে খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা আজকে বাংলাদেশে আলোকে আমরা 5টা পর্যন্ত আমরা অবস্থান এখানে থাকবে এবং 5টা পর্যন্ত আমাদের কর্মসূচি আছে। আর এখন আপনাদের সামনে বক্তব্য রাখবা আমরা সভাপতি হাজী সাবুদ্দিন সাহেব। সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের দাবি হইল একটাই, এখন আমাদের দাবি হলো বলে শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে, আমরা জানি আর কোন দেশে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের এই একটাই মাত্র দাবি। আপনারা দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আর হেলিকপ্টার থেকে গুলি করার কারণে 9 জন শিশু বাচ্চা মারা গেছে, ছাত্রগুলো মারা গেছে, অনেক জানালার দিকে গুলি ঢুকছে, 9 জন বাচ্চা মারা গেছে, আর 1000-1000-এর উপরে ছাত্র মারা গেছে। এজন্য আমাদের একমাত্র দাবি খুনি হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসি কার্যকর করা। আর আমাদের যুবদলের ভাইয়ারা, আপনারা এই সময়ে কিভাবে আপনারা মাঠে থেকেছেন, আপনারা কর্মসূচি পালন করেছেন, এটা আমাদেরকে কেউ বলতে হবে না, এটা আপনাদের কাছেই প্রমাণ আছে, অনেক মিটিং এর প্রমাণ আপনাদের কাছেই আছে। আজকে এই সুসময় এসেছে, অনেক বসন্তের কুকুইল এসে আগে চেয়ার জুড়ে বসে যায়, আমরা সরাসরি মানুষকে তো আমরা বাই করে দিতে পারি না। আজকে সিদ্ধান্ত হয়েছে, আপনারা বাইরে ছিলেন, আপনারা শুনেন নাই, যারা দুঃসময়ে আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল তাদের অনেক ফটো আমরা অনেক তথ্য পেয়েছি। আগামীতে তাদের মিটিংয়ে আর নাম মেনশন করা হবে না, আর বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে না। আপনারা যেভাবে সক্রিয় ছিলেন, ওদের কারণে আপনারা পিছপা হবেন না। আমাদের এখন হলো সবচেয়ে বেশি জরুরি, আমরা নির্যাতিত ছিলাম, এখনও যদি আমাদের শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি আমরা ছত্রভঙ্গ হই, আমরা কিন্তু আরও বেশি নির্যাতিত হব। এই জন্য এই একটা আশার আলো দেখা যাচ্ছে, একটা সুযোগ এসেছে, সামনে আমাদের ইলেকশন, আমরা ইলেকশনমুখী হব, আমরা ইলেকশনের পারপাস সাফ করতে হবে। এজন্য আমরা সবাই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক, আমরা সবাই জানি এই দুঃসময়ে কে ছিল মাঠে, কে কি করেছে, কে মামলার আসামি হয়ে, কে নির্যাতিত হয়েছে, কে সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এটা আমাদেরকে নতুন করে কেউ আর চিনিয়ে দিতে হবে না। আপনারা দুর্বল হবেন না, নার্ভাস হবেন না, আপনারা যেভাবে মাঠে ছিলেন সেভাবে মাঠে থাকেন। যুবদল আমাদের এই কোম্পানিগুলো যেভাবে ঐক্য হয়েছে, যে শক্তি আছে, ইনশাল্লাহ এই যত সমস্যা আসবে, যত চক্রান্ত আসবে, যুবদলই ফেস করতে পারবে ইনশাআল্লাহ। রাজপথের দাবানো জাতীয়তাবাদী যুবদল, রাজপথের দাবানো তারেক রহমানের বাহুবল জাতীয়তাবাদী যুবদল। সবাই আজকে কর্মসূচি, গতকালকে কর্মসূচি আসার জন্য এবং আগামীকাল কর্মসূচি আছে দোয়া মাহফিল 4টায় আমাদের অফিসে সবাই আসবেন, সবাইকে আসার জন্য, এবং সকল কর্মসূচি আপনারা সুন্দরভাবে সঠিকভাবে পালন করার জন্য ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের এখানে মিছিল কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।